ভাইয়া আমি প্রথমে বিকাশ দিয়ে ডিপোজিট করছিলাম, সেটা লস করি। পরে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছি, কিন্তু উইথড্র অপশন বিকাশ ছাড়া কিছু আসে না। বিকাশে উইথড্র নিলে অ্যাকাউন্ট কি ব্যান করে দেবে? ভাই আমি প্রথমে বিকাশ দিয়ে ডিপোজিট উইথড্র করি, এখন আবার একবার বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করি, বাট উইথড্র অপশনে বাইন্যান্স বাইন্যান্স পে নাই। এখন তাহলে কি করব? প্লিজ অ্যান্সার। ভাই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে কয়টা কোটেক্সে ডিপোজিট করা যায়? কেমন আছেন? আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং আজকে ভিডিওর মাধ্যমে আমরা অনেক প্রবলেম ফেস করতেছি টাকা উইথড্রোর বিষয়ে। কোয়েটেক্স উইথড্রো আসলে দিচ্ছে না। তো এটার সলিউশনটা আসলে কি? কেন কোয়েটেক্স উইথড্রো দিতে পারছে না মানুষ? টাকা উইথড্রো হচ্ছে না, বা অনেকের আছে হচ্ছে কিন্তু অনেকের হচ্ছে না। তো আসলে এই সমস্যাটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার প্রবলেমের কথা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো মূলত এই সমস্যাটা আসলে কেন হচ্ছে, যে কোয়েটেক্সে কেন টাকা উইথড্র মানুষ দিতে পারছে না? তো এটা নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, আমার এই চ্যানেলের মাধ্যমে আছে অনেক ভিডিও, এবং আমি ভ্যান রিজন নিয়ে অনেক কথা বলেছি। তো কী কারণে আসলে কোয়েটেক্স থেকে উইথড্র দেওয়া যাচ্ছে না? তো প্রথমে যে বিষয়টা নিয়ে যে সমস্যাটা আসলে উইথড্রোর যে সমস্যাটা আছে, তো এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। এবং এই ভিডিওতে যে উইথড্রোর যে সমস্যাটা, আমি এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে কোয়েটেক্সে আসলে আমরা যে ই ওয়ালেটের মাধ্যমে, ধরেন আপনি যদি আমার প্রোফাইল, সরি প্রোফাইলে নয়, হ্যাঁ, আমরা যদি এখানে ডিপোজিট বা উইথড্র, তো ডিপোজিট উইথড্রয়ালের ক্ষেত্রে আমরা যখন আমাদের মানে অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে, কোয়েটেক্স ওয়েবসাইট থেকে এই যে ই ওয়ালেট, ই পেমেন্টের মাধ্যমে আমরা আমরা কিন্তু পেমেন্ট নিয়ে থাকি। তো অনেকেই এর আগে হয়তো পেমেন্ট নিয়েছেন, এবং আপনারা বলতে চাচ্ছেন যে আসলে এখনও যদি আমরা যদি ই পেমেন্টের মাধ্যমে সরাসরি নেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে কিনা। তো বেসিক্যালি প্রবলেমটা আসলে কম ডলারের ক্ষেত্রে তত একটা হয় না। যখন আপনি বেশি ডলার দিতে যাবেন, এখান থেকে কিন্তু আপনি এজেন্টগুলোকে ধরার কোনো অপশন ওরকমভাবে থাকে না। যখন দেখা যাবে যে আপনি, ধরেন আপনি $100 উইথড্র দিছেন, কিন্তু টাকাটা আপনাকে আটকে দিছে। এখন আপনি বিকাশ, ধরেন আপনি বিকাশে এটা উইথড্র দিছেন। এখন টাকাটা এজেন্ট বা যে লুক রয়েছে, এজেন্টের যে লুক রয়েছে, সেই টাকাটা মেরে দিছে। এখন আপনি বিকাশ কল সেন্টারেও যদি আপনি যদি বলেন যে ভাই আমি উইথড্র দিচ্ছি বা উইথড্র দিছি, যে তখন ওরা প্রশ্ন করবেন যে কিভাবে কি করছেন। তখন যদি আপনি যদি বলেন যে আপনি কোয়েডেক্স বা ট্রেডিং ব্রোকার থেকে আপনি উইথড্র দেওয়ার করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকাটা ওনারা এনে দিবে না, সহায়তা করবে না। কেননা যে উম, ট্রেডিং কিন্তু মানে ট্রেডিং, বাইনারি ট্রেডিং বা এক্সচেঞ্জ ট্রেডিং বা যে সমস্ত ট্রেডিং বাংলাদেশে রয়েছে, এই ট্রেডিংগুলো কিন্তু এখনও বাংলাদেশে লিগ্যালভাবে নাই। চলতেছে, কিন্তু ওরকমভাবে লিগ্যালিটি নাই যে আপনি এটার সমাধান বিকাশ কল সেন্টারে গেলে বা বিকাশ সেন্টারে গেলে আপনি পেয়ে যাবেন, এরকম কিন্তু হবে না। তো এই জন্য যারা বিকাশ ই ওয়ালেটের মাধ্যমে উইথড্র পেমেন্ট নিতেছেন, তারা এখনই অফ করে দেন। আপনারা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্রটা নেন। তো যে ভাইয়া প্রথমে যে ভাইয়া বলছিল যে আসলে প্রবলেমটা আসলে হবে কি না, তো আপনি যদি উইথড্রটা মানে ধরেন আপনি প্রথমবার উইথড্র দিয়েছেন, কোনো প্রবলেম হয় নাই, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তবে এনশিওর করবেন আপনি যে বাইন্যান্স দিয়ে আপনি ডিপোজিট বা উইথড্র দিতেছেন বা দিচ্ছেন, সেই বাইন্যান্স অ্যাকাউন্টটা চেঞ্জ করেন না। যদি অন্যের বাইন্যান্স দিয়ে যদি ডিপোজিট বা উইথড্র করে থাকেন, সেক্ষেত্রে অন্যের বাইন্যান্স দিয়ে করেন। আর নয়তোবা আপনি যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে করতে হবে। যদি না করে থাকেন, আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেন, খুলে তারপরে সেটা দিয়ে আপনি উইথড্র বা ডিপোজিট নেন, সমস্যা হবে না আশা করি। আর বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আপনার খোলা না থাকে, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন সঠিকভাবে, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কীভাবে বোনাস পাওয়া যায়, সেটা আমি ভিডিওতে ডিসকাস করেছি, সেটা দেখে নিতে পারেন। তো এবার আসলে আপনারা যারা মানে কেন উইথড্রটা, আর অনেকে বলতেছে যে উইথড্রটা দিলে আসলে সময়টা কীরকম লাগে। তো দেখেন, আপনি যখন বাইন্যান্সে উইথড্রটা দিবেন, সেক্ষেত্রে উইথড্রটা আপনার সাথে সাথে হয়ে যাবে। আপনি প্রথমে কি করবেন, সে যে এজেন্ট রয়েছে, এজেন্টের সাথে কমিউনিকেশন করার অপশন রয়েছে।
মেসেজ অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনি মেসেজে তার সাথে কথা বলতে পারেন, তার ডলার রেট বা সে আপনি যে টাকাটা দিতে পারবেন কিনা। অনেকে আছে কি হয়, বাইন্যান্সে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন আমি বাইন্যান্স থেকে দেখাবো এখন। অনেকে বাইন্যান্সের মাধ্যমে P2P মাধ্যমে উইথড্রটা নেন। তো দেখেন, এই যে এখানে P2P মার্কেটের মাধ্যমে আপনি উইথড্র এবং ডলার কিনতে পারবেন আপনার কোয়েটেক্সের জন্য। তো দেখেন এখানে ডলার রেট দেওয়া আছে 127 টাকা পার ডলার। এখন দেখেন নিচে অ্যাভেলেবেলও দেওয়া আছে। এখানে দেখেন নিচে অ্যাভেলেবেল দেওয়া আছে 2225 টাকা, 2225 টাকা। এটা ব্যাঙ্ক ট্রান্সফার, আমি বোঝানোর জন্য বলছি। এখন আপনি সাপোজ $100 দিলেন, $100 বাংলা টাকা কত, 12,000 টাকা প্লাস। এখন আপনি $100 দিলেন, কিন্তু তার কাছে কিন্তু অ্যাভেলেবেল টাকা নাই। সেক্ষেত্রে আপনাকে সে কীভাবে দিবে টাকা? তখন গিয়ে দেখা যায় যে পেমেন্টটা আটকে যায়। পেমেন্টটা আপনি ডলারটা সেন্ড করছেন, কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে আসতেছে না। আরেকটা জিনিস আপনাদেরকে ফলো আপ করতে বলি, যে যেমন ধরেন এখানে আপনি দেখেন এই অপশনটা খোলা রয়েছে, কিন্তু এখানে সাইডে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার, অনলি ব্যাঙ্ক ট্রান্সফার। আপনার এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো অনেকে আমরা কি করি, যেখানে ব্যাঙ্ক ট্রান্সফার দেওয়া আছে কিন্তু আমরা দিয়ে ফেলি বিকাশ বা নগদ। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তো আপনার পেমেন্টটা আসবে না, আটকে যাবে। এবার একটু এখানে দেখেন যে বিকাশ, এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, মানে এই যে সেলার মানে যে এজেন্টটা রয়েছে সে এখন পেমেন্ট করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে কীভাবে দিবে? এখানে একটা অপশন রয়েছে ক্রিপ্টো জোন, ওনারাও কিন্তু ভালো, পার্সেন্টেজও ভালো, 99.98। আপনারা যদি এখানে ওনাদের রেটিং দেখে তারপর দেখেন 15 মিনিটের মধ্যে ওনারা দিচ্ছে, পেমেন্ট দিচ্ছে। এখন দেখেন লিমিটও এখানে লেখা আছে 9,000 টাকা থেকে 24,000 টাকা। এখন আপনি ধরেন যে 9,000 টাকা থেকে 24,000 টাকা, এবং ওনার কাছে অ্যাভেলেবেল ডলার রয়েছে $416। এখন আপনি যদি ধরেন আপনি ডলার কিনবেন, আপনি $500 কিনবেন, এখন ওনার কাছে $500 নাই, সেক্ষেত্রে আপনাকে কীভাবে দেবে? তো এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের ডলারটা আটকে যায়, পেমেন্ট হচ্ছে না, পেমেন্ট উইথড্র হচ্ছে না, ডিপোজিট হচ্ছে না। কিন্তু আমরা দোষ দিচ্ছি কোয়েটেক্সের সমস্যা হচ্ছে, কোয়েটেক্সে এই সমস্যা হচ্ছে, কোয়েটেক্সে ডলার দিচ্ছে না, এরকম এক্সেট্রা অনেক প্রবলেম। দেখেন এখানে দেখেন, এখানে দেওয়া আছে নগদ, আপনি বিকাশ দিয়ে পেমেন্ট দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা আটকে যাবে। তো আই হোপ বুঝতে পারছেন সবাই। তো অলমোস্ট সবাইকে যে যে জিনিসটা মানে আমি বলতে চাইছি যে ভিডিওর মাধ্যমে, যে আপনারা উইথড্র দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এগুলা খুঁটিয়ে খাটিয়ে দেখবেন। যদি উইথড্র দিতে না পারেন সেক্ষেত্রে একজনের ভিডিও দেখবেন। আমি বলছি না যে আমার ভিডিওটাই দেখতে হবে, যে কারো একজনের ভিডিও দেখবেন। আপনারা দেখবেন যে আপনাদের ইউটিউবে গেলে এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেখান থেকে গিয়ে একটা ভালো ভিডিও দেখবেন যে কিভাবে আসলে উইথড্রটা দিতে হয় বাইন্যান্সের মাধ্যমে। যদি আপনি বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিতে না পারেন, সেক্ষেত্রে আমার ভিডিও আছে, এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে কীভাবে উইথড্র দিতে হয় বাইন্যান্সের মাধ্যমে সেটা নিয়ে আমি ডিসকাস করেছি, চাইলে সেটা দেখে উইথড্রটা দিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর পেমেন্টের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বাইন্যান্সটা ইউজ করেন। বাইন্যান্সটা হচ্ছে ক্রিপ্টো যারা ট্রেডিং বা যে কোনো ট্রেডিং করেন, সেই ট্রেডিংয়ের মধ্যে বাইন্যান্স, যারা আপনি যদি প্রো ট্রেডার বা হতে চান, আপনি ফিউচারে ট্রেডিং করতে চান, সেক্ষেত্রে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতেই হবে। এবং বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট উইথড্র খুবই নিরাপদ, যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন। আশা করি বুঝতে পারছেন সবাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।